রাত্রি 12:15 আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে, দেখতে পাচ্ছ? এই দেখো, রথের দিন জগন্নাথ দেবের মন্দিরে পান্ডারা কি এমন ঘটনা ঘটায়। যে যেরকম জায়গা পাচ্ছে মন্দির চত্বরে, সে সেরকম কিন্তু টিপল খাটিয়ে খোলা আকাশের নিচে কিন্তু শুয়ে পড়ছে। তাহলে এবার সম্মুখীন হলামই ভয়ঙ্কর বিপদের সঙ্গে। সমস্ত ভক্তের দেখতে পাচ্ছ করম কিরম মানে ভক্ত হয়েছিল, সব পদবিষ্টের মতো অবস্থা হয়ে গেছিল এখানটাতে। জয় জগন্নাথ, জয়। দিন কিন্তু বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরে হয়তো সামান্য বৃষ্টি কমেছে, এখন আবার শুরু হলো বৃষ্টি। 12:30 বাজে, লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে পদবিষ্ট বহু মানুষ। চলে আসলাম আমরা সুভদ্রা দেবীর রথের কাছে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন ট্রাভেল, সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাত বাজে কিন্তু এখন 11:10। আমরা কিন্তু হোটেল থেকে বেরোলাম এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তবে এখন কিন্তু মেন রাস্তার পুরো নয়নটি কিন্তু উঠে গেছে। আর যদি বলি ভক্ত, শুধু দেখো বৃষ্টি এখন অনেকটাই কম, মানে পড়ছে না বললেই চলবে, আকাশ পুরো মেঘাচ্ছন্ন। সারাদিন ভোর কিন্তু বৃষ্টি হয়েছে। পুরীর কিন্তু আজকে মানে 16ই জুলাই 2026 রথ টান হয়েছে কিন্তু বৈকাল 5:30টার পর। আর মোটামুটি যা আপডেট পাওয়া যাচ্ছে নিউজ চ্যানেলের মাধ্যমে, প্রায় 200 লোকের উপরে, 200 ভক্তের উপরে কিন্তু বেশ হসপিটালাইজড হয়ে গেছে, মানে আহত হয়েছে, একজন মারাও গেছে। তো প্রভুর জায়গায় এসে পদবৃষ্ট, এটা ভাই শুনে অবাকই লাগছে। যাই হোক, চলো। আর এখন যদি রোডে বলি, মেন রোডটায় শুধু দেখো লোকের লোকারণ্য, ভক্ত শুধু দেখো, সব কিন্তু মন্দির থেকে বেরোচ্ছে আর আমরা যাচ্ছি, কারণ এই মুহূর্তেই একটু ফাঁকা থাকে। রথ এখনো আশা করি রাস্তায় রয়েছে। চলো। সারাদিন বৃষ্টির পর এখন একটু স্বস্তি নিঃশ্বাস, মানে বৃষ্টি নেই বললেই চলে। আর এদিকে দেখো জলমগ্ন পুরো এলাকা, কিন্তু দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি। নয়নটি উঠে গেছে, মানুষ কিন্তু এখন মেন রাস্তা দিয়ে সব বেরোচ্ছে মন্দির থেকে। আর এইখানে কিন্তু রয়েছে পচা জল। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন প্রভুর মন্দিরের সামনে, প্রায় আর একটু বাকি রয়েছে। তবে সকাল 7টা থেকে যে রাস্তাগুলো বা প্রভুর মন্দিরে যাওয়ার জন্য যে অলিগলিগুলো, সবগুলো কিন্তু নো এন্ট্রি হয়ে যায়। যেগুলো রাত্রি 9টার পর আবার কিন্তু সেগুলোকে একদম নো এন্ট্রি তুলে দেওয়া হয়। তোমরা যদি মনে করো যে সকালে আমরা দর্শন করতে পারছি না, আর সকালে যদি মন্দিরে আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের 1 কিলোমিটারের পথ, যে বললাম 5 থেকে 6 কিলোমিটার কিন্তু হাঁটা পথ করে তারপর পৌঁছাতে হবে প্রভুর মন্দিরে। আর রাত্রি 9টা সাড়ে 9টার পর আসলে সব মেন রাস্তা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে মন্দিরে, এবং 3 ভাই বোনের রথ কিন্তু দর্শন করতে পারবে, যেটা আমি এখন করবো। রাত্রি বাজে এখন 11:30, আমি অনেকটা পরে বেরিয়েছি, তোমরা চাইলে আর একটু আগে বেরোতে পারো। চলো আপাতত এখন যাওয়া যাক প্রভুর মন্দিরের সামনে, প্রায় চলেই এসেছি। আজও কিন্তু পৌঁছাতে পারলো না জগন্নাথ দেবের রথ তার মাসির বাড়িতে। রাত্রি বাজে 11:30, আমরা কিন্তু মোটামুটি ফাইনালি এসে পৌঁছেছি এখন প্রভুর মন্দিরের যে মেন করিডোর, মানে সিংহদ্বারের যে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা। শুধু শুধু মানুষের বা ভক্তদের গমগমটা একবার দেখো, শুধু দূর, যত দূর চোখ যাচ্ছে শুধু কিন্তু ভক্তদের মাথায় চোখে পড়ছে, দেখতে পাচ্ছ। আর যদি রথ বলি, সিংহদ্বার থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার হয়তো খুব জোর এগিয়েছে জগন্নাথ দেবের রথ, সেটা দেখাচ্ছি। কারণ সূর্য ডোবার পরে কিন্তু আর রথ টান হয় না, এটা কথিত কথায় রয়েছে। আর চলো ফাইনালি আমরা একদম মূল গেটের সামনে এখন প্রবেশ করব, সামনের মন্দিরের মেন গেট। এই দেখো দূরে কিন্তু জল জল করছে জগন্নাথ দেবের মন্দির। সবাই একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকাল সকাল চলে এসেছিলাম কিন্তু প্রভুর মন্দিরে, তার লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, যা তোমরা দেখে নিয়েছো। এইবার রথের দিন রাতের বেলায় জগন্নাথ মন্দিরে কি এমন ঘটে বা কি এমন দৃশ্য দেখা যায়, সেটাই তুলে ধরবো আজকের এই ছোট্ট একটা গল্পতে। যদিও রাত বাজে এখন 11:30, আমরা কিন্তু এসে পৌঁছালাম একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। শুধু দৃশ্যগুলো দেখো। আর যদি দূরে বলি, জগন্নাথ দেবের রথ কিন্তু দেখাই যাচ্ছে মন্দির থেকে, মানে সিংহদ্বার থেকে খুব জোরে 100 থেকে 150 মিটার এগিয়েছে। বাকি আর 2 বোনের রথ কিন্তু একটু এগিয়ে গেছে। সম্পূর্ণটাই দেখাবো, সবকিছু তুলে ধরবো। রথের দিন তোমরা রাতের বেলায় মানে সুস্থভাবে কিন্তু দর্শন করতে পারবে। যত রাত বাড়বে তত কিন্তু মজা বাড়বে জগন্নাথ মন্দিরের। এবার চলো আমরা শুরু করি। এই জগন্নাথ মন্দিরের সমস্ত দৃশ্যটা কি কি রয়েছে, কি থাকবে, সবকিছু থাকবে কিন্তু আজকের এই গল্পটা। হচ্ছে কিন্তু প্রথম মানে প্রবেশ করলাম, প্রবেশ গেটে আমরা প্রবেশ করি, এইদিকে চলে গেল সিংহদ্বার, সোজা এদিকে চলে গেল কিন্তু হর্ষদ্বার।
যদি বলি দেখো, ভক্তদের শুধু পরিস্থিতিটা একবার দেখো, রাতের বেলায় হয়তো এনারা হোটেল পায়নি, থাকার জায়গা পায়নি, ঠিক এই মন্দির চত্বরেই কিন্তু একটা রাত এনারা কাটিয়ে দেবে, এরকম পরিস্থিতি দেখতে হলে কিন্তু আসতে হবে। দেখতে পাচ্ছ কত লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সমাগম হয়েছে। তবে আজকে কিন্তু রথে বেশ বিপজ্জনক কাহিনী ঘটেছে, যেটা কিন্তু প্রায় 200-র উপরে লোক কিন্তু আহত হয়েছে, সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছিলাম, এবং একজন কিন্তু মৃত্যু হয়েছে। তো তার আত্মার শান্তি কামনা করি। আর সবই প্রভুর ইচ্ছা। আর পদপিষ্ট প্রচুর হয়েছে, কারণ এবার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত এসছে। দেখতে পাচ্ছ রাত্রি বাজে প্রায় 11:15, এখন কিন্তু ভক্তদের শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে। দূরে জগন্নাথ দেবের রথ রয়েছে। চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এই দেখো দেখা যাচ্ছে কিন্তু পতিত পাবন জগন্নাথ। দেখতে পাচ্ছ মন্দিরের একদম যেটা সবসময় দেখা যায় বা সবাই আসলে এটাই দর্শন করে, এটা কিন্তু পতিত পাবন জগন্নাথ। অবশেষে রাত্রি 12:15 আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে। দেখতে পাচ্ছ, এই দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব কিন্তু একদম রাজ সিংহাসন ছেড়ে চলে এসছে একদম রাজপথে তোমাদের সকলকে দর্শন দেওয়ার জন্য। এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, তার সামনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের রথ। হয়তো সামান্য কিছু চাকা গড়িয়েছে, আজকের মতো সমাপ্ত। আবার কাল সকালে কিন্তু এখান থেকে গড়িয়ে সোজা চলে যাবে কিন্তু একদম এই রাজপথ ধরে একদম মাসির বাড়ি। আর দুই ভাই বোনের রথ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, শুধু মানুষের মাথা আর মাথা দেখো। কেমন লাগছে এই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা? আজকে লাইভ আপডেট তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আবার কিন্তু চলে এসেছি জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র, যে পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে এই রথ দর্শন করার জন্য রাত্রি 12টার দিকে। বুঝতে পারছো তো? সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, শুধু মানুষের ভক্তদের ঢলটা শুধু দেখো। এটা কিন্তু ভাই শ্রীক্ষেত্র পুরী ধাম। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। দেখো ব্যারিকেডের দড়ি কিন্তু এরকম পড়ে রয়েছে, চারিদিকে জুতো বোতল পড়ে আছে, কারণ এখানে কয়েক লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়েছিল। তার পরিস্থিতি তোমরা দেখেই বুঝতে পারছো। আর প্রচুর মানুষ কিন্তু ক্ষতবিষ্ট হয়েছে, এটা খুব শুনে মানে সত্যি মর্মাহত লাগছে। দেখো মানুষ মানুষ জগন্নাথ প্রেমী বা প্রভু প্রেমী না হলে কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব নয়। রাত্রি বাজে 12টা, মানুষের মধ্যে উন্মাদনা শুধু একবার দেখো। প্রভুর প্রতি ভালোবাসা, প্রভুর প্রতি ভক্তি, প্রভুর প্রতি শ্রদ্ধা ছাড়া এত মানুষ কিন্তু এক জায়গায় একত্র হতে পারে না। আর সমস্ত মানুষ এক জায়গায় একত্র হলে ওটাই কিন্তু হয় একটা পুণ্যভূমি। আর সেই পুণ্যভূমিতে আমি সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে হ্যাঁ, এই প্রভুর টান, প্রভুর ভালোবাসা ছাড়া কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ বা দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে আসতে পারে না। এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ বা ভক্ত ছুটে এসছে শুধু এই প্রভুর রথের দড়ি ধরে একবার টানবে বলে। জাস্ট সেই দৃশ্য, সেই সময়, সেই শুভক্ষণ কিন্তু অলরেডি হয়ে গেছে। তার দৃশ্য লাইভ আপডেট তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি। আজ এখন চলেছে কিন্তু রাতের পুরীর জগন্নাথ মন্দির চত্বরে রথের দিন কি হয়, কি ঘটনা ঘটে। বাট সেই সব দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু আমি চলে এসেছি তোমাদের সঙ্গে সয়েন্স স্ক্রিনে। চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। রয়েছে রাজপথ জুড়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। আর এই দুই সাইডে কিন্তু বসে বসে গজার দোকান, কিছুটা ভাঙা হওয়ার পরে। রাত এখন বাজে 12টা 5। দেখো এখানে বিক্রি হচ্ছে ধোসা। দেখতে পাচ্ছ ধোসা, ধোসা বিক্রি হচ্ছে। কিতনা প্রাইস है भाई, कितना प्राइस? হ্যাঁ 50 টাকা দাম নিচ্ছে। ধোসা বানিয়ে দিচ্ছে, মশলা ধোসা, সবই ভেজ। আর মানুষ কিন্তু তাই খাচ্ছে, কিছু করার নেই, কারণ এখান থেকে মানুষ কিন্তু বেরোতে পারেনি। আর এই দোকানপাটগুলো কিছুটা পরে এসছে, সারাদিন কিন্তু এখানে সব নো এন্ট্রি ছিল, শুধু মানুষের মাথাই ছিল এখানে। দেখো চলো সামনের দিকে এগোচ্ছি আমরা। সাইড দিয়ে এখনো কিন্তু ভক্ত প্রবেশ করছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি কিন্তু এই যে সুভদ্রা দেবীর রথের দিকে। রাত্রে ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা সুভদ্রা দেবীর রথের কাছে।
দেখো এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ, এখানে দাঁড়িয়ে রয়েছে। সবাই বলো একবার জয় জগন্নাথ। এখানে কিন্তু সুভদ্রা দেবী রয়েছে, একদম সামনে থেকে তোমার সঙ্গে দেখাবো, চলো। এই হচ্ছে এমন কিন্তু ভিড় রয়েছে সামনেটা। বের হলাম সুভদ্রা দেবীর রথ দেখে, এখন সামনে যাচ্ছে কিন্তু দাদা বলরাম দেবের রথ দেখতে। ভিড় কিছুটা পরিমাণ দেখতে পাচ্ছ, এই সুভদ্রা দেবীর রথ রয়েছে এখানে, আর এই যদি ঘোরাই এই দূরে কিন্তু রয়েছে বলরাম দেবের রথ। এই হচ্ছে আমার সামনে রয়েছে এখন দাদা বলরাম দেবের রথ, আর সামনে কিন্তু রয়েছে বলরাম দেব একদম রাজ সিংহাসনে বসে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তো আমি শুধু ভিড় দেখো, সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। পরপর তিনটে রথ, মানে রাজ সিংহাসন থেকে তিন ভাই বোন বেরিয়ে গেছে রাজপথে এবং রথের উপরে উঠে গেছে। এই রথ কিন্তু আগামীকাল মানে আজকে রথের দিন পর্যন্ত পৌঁছাতে পারলো না কিন্তু গুন্ডিজা মন্দির বা জগন্নাথদেবের মাসির বাড়ি পর্যন্ত। তবে এই যে আজকে থেকে চলে গেল সোজা, কালকে হয়তো সকালের মধ্যে পৌঁছে যাবে বা কি বিকালের মধ্যে পৌঁছে যাবে এই তিনটে রথ বা তিন ভাই বোন। এখানে এই 7 দিন কিন্তু গুন্ডিজা মন্দির খোলা থাকবে। এই 7 দিন কিন্তু গুন্ডিজার মন্দিরে কিন্তু বেশ কিছু অনুষ্ঠান সূচি রয়েছে। যারা তোমরা দেখতে চাইছো, এই 7 দিন আসতে চাইছো, অবশ্যই আসতে পারো। এবং 7 দিন পরে উল্টো রথের পর থেকে মানে 25 তারিখে রয়েছে কিন্তু সোনাবেশ। সেই সোনাবেশ করার পরে কিন্তু রথের পুরো ক্রিয়াকলাপ এই যে 7 দিন বা 8 দিন বা 9 দিন চলবে, সমস্ত কমপ্লিট হবে। তারপরে কিন্তু তিন ভাই বোন আবার সেই রাজ সিংহাসনে গিয়ে বসবে এবং সকলকে আবার প্রতিনিয়তর মতো যেরকম দর্শন দেওয়া সেরকম দর্শন দেবে। এই কিন্তু রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের নিয়ম। তবে হ্যাঁ, প্রথম রথ থেকে কিন্তু উল্টো রথে বেশি ভিড় হয়, কারণ উল্টো রথের পরের দিন উল্টো রথের দিন এবং তারপরে কিন্তু বেশ সোনাবেশ রাজবেশ সব কিছু হয়। এই দৃশ্য দেখার জন্য কিন্তু বহু দূরজন থেকে মানুষ ভক্ত ছুটে আসে। তো অবশ্যই কিন্তু তখন হোটেল ভাড়া অনেকটা বেশি হবে, চাইলে আগে থেকেই বুক করে রাখো। মানুষের যেন উন্মাদনা শেষ হচ্ছে না, দেখো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু ছুটে আসছে এই প্রভু ধামে বা জগন্নাথ ধামে এই প্রভুকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ, দেখো রাত 12:30 পৌনে 1টা বাজে, এখনো সেই দৃশ্য। সমস্ত ভক্তের দেখতে পাচ্ছ গরম কিরম মানে ভক্ত হয়েছিল, সব পদবিশ্বের মতো অবস্থা হয়ে গেছিল এখানটাতে। দেখতে পাচ্ছ তার পরিস্থিতি দেখি, জুতো পুরো ছয়লা পড়ে রয়েছে, পুরো ভক্তদের জুতো কিন্তু একদম পুরো ছয়লা পড়া রয়েছে, কারো হদিশ নেই, সব চলে গেছে, কে কোথায় চলে গেছে, জুতো ফুতো সব চলে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে দেখো চারিদিকে কেউ জুতো আর জুতো। রাত বাজে 12:30। আজকের দিন যদি বলি 17ই জুলাই 2026, 16 তারিখে কিন্তু রথ শুরু হয়েছিল টান। ওই যে মন্দির থেকে অ্যারাউন্ড লাস্ট 700 মিটার হবে, খুব জোর হলে 500 থেকে 700 মিটার। জগন্নাথ দেব সুভদ্রা বলরামের রথ কিন্তু প্রথমে রয়েছে, শেষ এই পর্যন্ত দাঁড়িয়েছে। তো তোমাদের সঙ্গে রাতের দৃশ্য, পুরীর জগন্নাথ দেবের যে রাতের মর্মাহত দৃশ্য, রাতের যে লাইভ আপডেট, এই সব কিছু ধরলাম তোমাদের সঙ্গে সঙ্গে স্ক্রিনের মাধ্যমে। যারা দিনের বেলা দর্শন করতে পারো না, তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবে রাত 10:30 11টার পর বেরোনোর, রিল্যাক্সে আরামসে দর্শন করতে পারবে, অত ভিড় থাকে না। তোমরা সামনে থেকে দর্শন করতে পারবে, প্রণাম করতে পারবে, হয়তো রথের দড়িটা টানতে পারবে না, ছুতে পারবে। সব কিছু নিয়েই থাকলো কিন্তু এবারের জগন্নাথ ধাম পুরী থেকে রাতের সমস্ত লাইভ আপডেট। রাত 12:30টায় আমরা কিন্তু রাজপথ থেকে ভিডিওটা শেষ করলাম। চলে যাব সোজা হোটেলে, রাত্রি স্টে করব। সকালবেলায় ফার্স্ট সকালে ট্রেন রয়েছে আমাদের শতাব্দী, সেটা ধরে পৌঁছাবো কিন্তু কলকাতা। তো এবারে 2026-এর পুরীর জগন্নাথ ধাম বা শ্রীধাম পুরীদের যে মহাক্ষেত্র বা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, উড়িষ্যাতে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, তোমার সঙ্গে তুলে ধরলাম পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো টাটা, সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।